দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তীর প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য আলিয়া বিবির স্বামী মনিরুল সর্দারের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সরকারি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বহু মানুষের কাছ থেকে 8 থেকে 10,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। অভিযোগ, কেউ টাকা দিতে রাজি না হলে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি দেওয়া হতো। যদিও যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তাদের মধ্যে কেউ কেউ ঘর পেলেও অনেকেই এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত। এলাকাবাসীর আরও অভিযোগ, অভিযুক্তের আত্মীয় স্বজনরা আবাস যোজনার ঘর পেয়েছেন, অথচ প্রকৃত উপভোক্তাদের অনেকেই এখনও অপেক্ষায় রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে বুধবার বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার বাসিন্দা রাকিব মোল্লা, নাসির মোল্লা ও নূর ইসলাম মণ্ডল। তাদের দাবি, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এদিকে স্থানীয় বিজেপি নেতা চন্দন মণ্ডল দাবি করেছেন, আবাস যোজনার নামে তোলা সমস্ত টাকা সাধারণ মানুষকে ফিরিয়ে দিতে হবে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত মনিরুল সর্দারের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলির সত্যতা সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। হ্যাঁ, কি হয়েছে? মোটামুটি বিগত এর আগে যে পঞ্চায়েতের সদস্য ছিল উনি, কি নাম? ওই মনিরুল সর্দারের ওয়াইফ আলিয়া বিবি সবাইকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে সবার কাছে 10,000, 5,000, 20,000 যার কাছে যেমন করে যে টাকা নিয়েছে, নিয়ে ঘর দিয়েছে। তোমরা এটা জানতে পেরেছো? হ্যাঁ, আমরা সবাই জানি। এবার তারপর প্রতিবাদ করেছিলে? প্রতিবাদ করেছিলাম, কিন্তু কেউ তো তখন ওনার প্রতি ইয়ে করতে পারেনি। ছিল প্রতিবাদ করেও কাজ হয়নি? হ্যাঁ, প্রতিবাদ করে কোনো হয়নি। আর দ্বিতীয় কথা, উনি হচ্ছে ভেস্টের ল্যান্ড থেকে শুরু করে প্রায় প্রচুর অভিযোগ পায়। কারা, মানে কতজন অভিযোগ করেছে? অভিযোগ প্রায় আমার গ্রামে প্রায় 50-60 জন। কোন গ্রাম? চাকারবাড়িয়া গ্রাম। তোমার নাম? আমার নাসিরুদ্দিন মোল্লা। হ্যাঁ, কি হয়েছে বল? আমরা কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, চাকারবাড়িয়া গ্রামে থাকি। আমাদের প্রাক্তন সদস্য আলিয়া বিবি এবং ওনার স্বামী দুজনে যখন ঘর আসে ওনার থাকাকালীন, তখন ঘরের জন্য প্রত্যেকে মাথা পিছু কাটমানি চায়। তাই জন্য আমরা একটা আবেদন করেছি যে কাটমানিগুলো নিয়েছে সেগুলো ফেরত চাই এবং ওনাদের উপযুক্ত শাস্তি চাই। কে নিয়েছে? আলিয়া বিবি এবং ওনার স্বামী। ওনার স্বামীর নাম কি? ওনার স্বামীর নাম মনিরুল সর্দার। কোন পঞ্চায়েতের? কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত, চাকারবাড়িয়া গ্রাম, বারুইপুরে? বারুইপুর থানা। আপনারা থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করেছি। গ্রামবাসীরা সবাই মিলে থানায় অভিযোগ করেছি। আপনার নাম? আর আমার নাম রাকিব মোল্লা। থানায় কেন? আজকে একটা বিষয়ে বারুইপুর ব্লকের অন্তর্গত আমাদের কাছাকাছি এই কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের চাকারবাড়িয়া গ্রামে এলাকার মানুষরা এসছেন। ওখানকার যিনি প্রাক্তন সদস্য ছিলেন আলিয়া বিবির স্বামী, তার বিরুদ্ধে এলাকায় একাধিক মানুষের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি সহ একাধিক অভিযোগ করে উঠেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক বারুইপুর থানাকে আমরা জানাই। আমরা আশা রাখি, প্রশাসনের কাছে আমরা আশা রাখি যে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন এবং চারিদিকে যে কাটমানি চলছে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কত টাকা করে নিয়েছেন? কি প্রায় 15-20 হাজার টাকা, কারো কাছে 10,000, কারো কাছে 15,000, কারো কাছে 20,000। কেন? ঘর পাইয়ে দেওয়ার নাম করে। এবং আমরা অভিযোগ দিয়েছি, অভিযোগের মধ্যে সমস্ত কিছু লিখিত আছে এবং একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন। অভিযোগকারী মানে অভিযুক্তর নাম? অভিযুক্ত নাম মনিরুল ইসলাম মানে সর্দার, মনিরুল সর্দার, আবিয়া বিবির স্বামী। আলিয়া বিবিকে? প্রাক্তন সদস্য, পঞ্চায়েত সদস্য। কোন পঞ্চায়েতের? কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি সব সঠিক তদন্ত হোক এবং দোষী ব্যক্তি যথাযথ শাস্তি পাক, তার দাবি জানাচ্ছি। আপনার নাম? চন্দন মণ্ডল। গোসাবা থেকে গড়িয়াহাট, বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর। ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস, 743329। ক্যানিং এবং দক্ষিণ 24 পরগনার অর্শ ও মলদার রোগের আয়ুর্বেদিক ক্ষার সূত্র চিকিৎসা পদ্ধতির প্রথম ও একমাত্র ক্লিনিক ক্যানিং মাদ্রাসি পাইলস ও ফিস্চুলা ক্লিনিক, যেখানে 1980 সাল থেকে স্বর্গীয় ডক্টর SK রাওয়ের তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমান চিকিৎসক ডক্টর BS রাওয়ের দক্ষ পরিচালনায় আমাদের এই প্রতিষ্ঠান 5 দশকের সেই সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে। ফিশার, পাইলস,
ফিস্চুলা ইত্যাদি যে কোনো জটিল মলদার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখনই এই নম্বরে যোগাযোগ করুন 9883-518-886। ঠিকানা ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা, বন্ধুমহল ক্লাবের বিপরীতে। এই গরমে একটু প্রকৃতির ছোঁয়া আর ইলিশের স্বাদ নিতে চান? তাহলে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসব 2026-এ। পরিচালনায় দৃষ্টি ট্রাভেলস, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। 2 রাত্রি ও 3 দিনের এই জমজমাট ভ্রমণে থাকছে সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর বুকে ইলিশের রকমারি পদের অসাধারণ আয়োজন। দুপুরে ইলিশ আর রাতে থাকছে সুস্বাদু মাটন ও চিকেন। শুধু তাই নয়, এবারের বিশেষ আকর্ষণ, প্রত্যেক ভ্রমণার্থী পাচ্ছেন 500 টাকার গিফট কুপন। আগামী 1 বছরে সুন্দরবন ছাড়া যে কোনো ট্যুরে থাকছে প্যাকেজ প্রতি 500 টাকার বিশেষ ছাড়। আর 10 জনের গ্রুপ বুকিংয়ে থাকছে আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন? আপনার প্রিয় দৃষ্টি ট্রাভেলসের সাথে এবার ঘুরে আসুন সুন্দরবন। বুকিং শুরু হয়ে গেছে। যোগাযোগ করুন এখনই 0707607243 750-7843-073। দৃষ্টি ট্রাভেলস, ভ্রমণের আনন্দ আপনাদের সাথে।